হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফিফথ সেমিস্টার অনার্সের যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি, ফুল সাজেশান। তোমরা কিন্তু অবশ্যই সেই ফুল সাজেশানটা একবার প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন আপডেট পোস্ট করে থাকি। তাহলে সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি প্রথমে তোমাদের 20 মার্কসের সাজেশানগুলো বলবো। সর্বপ্রথম ফার্স্ট চয়েসে যে প্রশ্নটি আমি দিয়েছি তোমাদের, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মতকে সমর্থন করো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে করবে। আরেকটাও প্রশ্ন রয়েছে যেটা তোমরা ডিএসসিসি 10 পেপারের জন্য পড়ো, সেটা ছিল শতক ছিল অন্ধকারময় যুগ, ঠিক আছে? আর এখানে ছিল গতিময়তার যুগ। দুটো প্রশ্নই অনেকটাই একই টাইপের, তাই এখানে কিন্তু ঐতিহাসিকদের নাম তাদের বক্তব্য উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাই তোমরা ডিএসসিসি 10 পেপারের জন্য কিন্তু অন্ধকারময় যুগ, আর ডিএসসিসি 12 পেপারের জন্য এই গতিময়তার যুগ, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ভিভিআই প্রশ্ন, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? স্টার মার্কস প্রশ্ন, একেবারে ফার্স্ট চয়েসে কিন্তু এই প্রশ্নটা পড়ে যাবে তোমরা। 3 নম্বর যে প্রশ্নটা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে 90% চান্স রয়েছে এখান থেকে একটি প্রশ্ন আসার। প্রশ্নটি হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো, বা 1857 সালে অভ্যুত্থানের চরিত্রকে তুমি কিভাবে নিরূপণ করবে। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। হয় মহাবিদ্রোহের চরিত্র, নাহলে মহাবিদ্রোহে কৃষকদের ভূমিকা। যে কোনো একটা প্রশ্ন কমন আসার চান্স একেবারে 90%-এরও বেশি, ঠিক আছে? এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, একটা প্রশ্ন কমন পেতেই পারো, ঠিক আছে? 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল। আরেকটি প্রশ্ন দিয়েছি তার সাথেই, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল। দুটোই প্রশ্নই গুরুত্বপূর্ণ, দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়বে। 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছি এটাও ইম্পর্টেন্ট, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলো আলোচনা করো। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল? এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও অল্প দামে, আমি কিন্তু শেয়ার করে থাকি নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এছাড়া তোমরা ভিডিও দেখেও এই অ্যান্সারগুলো কালেক্ট করে নিতে পারো। আমি কিন্তু ভিডিওতে অধিকাংশ অ্যান্সার পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু ভিডিও দেখে প্লেলিস্ট চেক করে অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে নেবে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো, ঠিক আছে? এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এবারে 5 মার্কসের সাজেশানগুলো বলছি দেখো। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, প্রাচ্যবাদ বলতে কী বোঝো, বা প্রাচ্যবাদ কী? 2 নম্বরে দেখো, উডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল? এর সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল? ঠিক আছে, হয় উডের নির্দেশনামা নাহলে মেকলে মিনিট, যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন, বলে রাখি, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে? 4 নম্বরে দেখো যে প্রশ্নটি দিয়েছি, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে 4 নম্বর দাগের। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, লর্ড ডালহৌসির সত্যবলব নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। আরেকটি প্রশ্ন দিয়েছি, এর সাথে অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কী ছিল? হয় সত্যবিলোপ নীতি, নাহলে অধীনতামূলক মিত্রতা নীতি, যে কোনো একটা প্রশ্ন কমন আসতে পারে। 6 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। এবং 7 নম্বরে দিয়েছি, কর্নওয়ালিস কোড বলতে কী বোঝায়। এগুলো ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। এবার এক্সট্রা কয়েকটা প্রশ্ন বলছি, তোমরা অবশ্যই এগুলো শেষ মুহূর্তে দেখে যাবে। দ্বৈত শাসন ব্যবস্থা দিয়েছি, এবং দিয়েছি 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব, পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সার যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ কেন, 813 এর চার্টার অ্যাক্টের গুরুত্ব, এবং পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের প্রতিবন্ধকতা। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান।
এবং 20 মার্কসের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাবে। আশা করছি তোমাদের সকলে এক্সাম ভালো হবে। বেশি বেশি কমেন্টস করে জানাও তোমরা পরবর্তী কোন ভিডিও চাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।